সকালের আলোটা একটু বেশি উজ্জ্বল ছিল সেদিন। চারদিকে কুয়াশার চাদর তুলেছে, কিন্তু মনটা যেন ভারী হয়ে আছে। গ্রামের সেই সহজ সরল কৃষক রহিমউদ্দিন খুব ভোরেই উঠেছেন। গরুটাকে শেষবারের মতো আদর করে খাওয়ালেন, ঘাস, খৈল, একটু মুঠো ভুসি। গরুটার নাম ছিল কালু। ছোট্ট বয়সে যখন কালুকে কিনে এনেছিলেন, তখন ছিল একেবারে হাড় ঝিরঝিরে বাছুর। নিজের সন্তানের মতো করে পালে বড় করেছেন। আজ কালুকে নিয়ে হাটে যাবেন বিক্রির জন্য। কোরবানির হাট। মন চায় না, কিন্তু দরকার আছে। ঋণ শোধ করতে হবে। ঘরে মেয়ে কলেজে উঠবে, তার ভর্তির খরচও মাথায়। হাটে এসে চারপাশ দেখে চমকে উঠলেন রহিম। সারি সারি গরু, হাজারো মানুষ, দামাদামি, চিৎকার চেঁচামেচি। কেউ গরুর দড়ি টানছে, কেউ দাম বলছে, কেউ বা গরুর দাঁত গুনছে। রহিম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কালুকে একপাশে বেঁধে রাখলেন। হঠাৎ এক ভদ্রলোক এসে দাঁড়ালেন। আচরণে ভদ্র, চোখে স্নেহ। বললেন, ভাই, গরুটা খুব সুন্দর, আমি কোরবানির জন্য নিচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন। রহিম চুপচাপ দাম বললেন। দরদাম শেষে যখন বিক্রি হলো, দড়িটা হস্তান্তরের সময় তার হাত যেন কাঁপছিল। গরুটি চলে যাচ্ছে। সেই কালু, যার জন্য কত রাত না খেয়ে থেকেছেন, ঝড় বৃষ্টিতে ছুটে এসেছেন খোয়ারে, আজ তাকে বিদায় জানাতে হচ্ছে। গরুটির সামনে বসে পড়লেন রহিম। কাঁদতে লাগলেন। চোখের পানি যেন থামতেই চায় না। কালু ঘাড় ঘুরিয়ে রহিমের দিকে একবার তাকালো, যেন জানে সে চলে যাচ্ছে চিরতরে। চারপাশে হাটের কোলাহল চলতেই থাকল, কিন্তু ওই মুহূর্তে রহিম আর কালুর মাঝখানে যেন সময় থেমে গেল। Comments, Please like, share, follow.